হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং কুক এক্সপ্রেস। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তো আজকে যে রেসিপিটা বানাতে চলেছি তার জন্য পরিমাণ মতো কুমড়ো নিয়ে নিয়েছি। তো কুমড়োটা কিন্তু এখানে খোসা ছাড়াবো না, খোসা না ছাড়িয়ে কিন্তু কেটে নিতে হবে। যেহেতু এটা পাকা কুমড়ো, খোসা না ছাড়ালেও চলবে, আর আপনারা যদি খোসা ছাড়াতে চান তো ছাড়াতে পারেন, কিন্তু কুমড়োতে যদি খোসা না ছাড়ান তাহলে কিন্তু কুমড়োর স্বাদ বেশি থাকে। তো কুমড়োগুলো এইভাবে ছোট ছোট চৌকো চৌকো করে কিন্তু কেটে নিচ্ছি। একটু ছোট সাইজেরই কাটতে হবে, খুব বেশি বড় বা খুব বেশি ছোট কিন্তু করা যাবে না। এইভাবে কাটবেন, তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর কাটাটাও সহজ হয়ে যাবে। তো সমস্ত কুমড়োই কিন্তু এইভাবে কেটে নেব। তো কুমড়োগুলো এইভাবে কেটে নিচ্ছি। তো সমস্ত কুমড়ো কিন্তু এবারে কাটা হয়ে গেছে। এবার ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব। কুমড়ো তো ধুয়ে নিলাম। এরপরে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলেই এরপরে যে ধুয়ে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তো গরম করেই তবে কুমড়োটা দেবেন। তারপরে কুমড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপরে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ওইদিকে তো ভাজা হচ্ছে, তার ফাঁকেই মশলাটা তৈরি করে নেব। তো মশলাটা তৈরি করার জন্য এক টুকরো আদা নিয়ে নিয়েছি। আদাটা নিয়ে আবার কয়েক টুকরো ছোটো ছোটো করে টুকরো করে নিলাম, যাতে মশলাটা ভালোভাবে তৈরি হয়ে যায়। তারপর একটা টমেটো দিয়ে দিলাম, একটা না আরেকটা দিয়ে দিলাম, মোট দুটো টমেটো ব্যবহার করলাম। আর 5-6টা কাঁচা লঙ্কা দিলাম, একটু গোটা জিরে দিলাম, আর একটু মগজদানা দিলাম। মগজদানা মানে 4 মগজ দিলাম। 4 মগজ যদি না থাকে তাহলে কাজু বা কিশমিশ যে কোনো দিতে পারেন, আর যদি অথবা চিনে বাদামও দিতে পারেন। আর যদি এগুলো না দিতে চান তো না দেবেন, কোনো অসুবিধা নেই। যাই হোক, তারপর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে কিন্তু কুমড়োটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন, এরকমভাবেই কিন্তু ভাজাটা করে নিতে হবে। এখানে কিন্তু কুমড়োটা একদম সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু করে নিতে হবে। একটু লালচে লালচে ধরনের ভাজবেন, তাহলে কিন্তু খেতে একটু বেশি ভালো হবে। তারপরে আবার একটুখানি তেল দিয়ে দিলাম। তার মধ্যে এরপরে দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, আর তারপরে দিয়ে দিলাম একদম সবশেষে কালো জিরে। তো কালো জিরেটা দিয়ে একটু ভালো করে ফোড়নটা ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এই যে মশলাটা আগেই তৈরি করেছিলাম সেটা। তো মশলাটা দিয়ে ভালো করে কিন্তু নেড়েচেড়ে দিলাম। মশলাটা দিয়ে এর মধ্যে এরপরে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, সেই মটরশুঁটিগুলো কিন্তু একবারে ধুয়ে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মটরশুঁটি সেদ্ধ করা নেই, একদম কাঁচা মটরশুঁটি। তো কাঁচা মটরশুঁটিগুলো দিয়ে আবার ভালো করে কিন্তু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর একবারে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। তো স্বাদ মতোই চিনিটা দিলাম। তো চিনিটা যদি কেউ স্কিপ করতে চান তো স্কিপ করেই দিতে পারেন। তারপর সমস্ত যে উপকরণগুলো দিয়ে দিলাম সেগুলো কিন্তু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যার কারণে কিছুক্ষণ বাদে আবার কিছুক্ষণ ফুটতে দিয়েছিলাম, তারপরে আবার ভালো করে এসে নাড়ি চাড়িয়ে দিচ্ছি। দেখুন, মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, তার মানে কিন্তু মশলাটা একদম রেডি হয়ে গেছে। এই রকমভাবেই কিন্তু মশলাটা কষাতে হবে। এই মশলার সাথে কিন্তু মটরশুঁটিও তো অর্ধেক প্রায় সেদ্ধই হয়ে যাবে। তো এরপরে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেভির জন্য পরিমাণ মতো জল। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান, কম বা বেশি, সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়ে দেবেন। জলটা দিয়ে দেওয়ার পর আবার সেই ভেজে রাখা কুমড়োগুলো কিন্তু এবারে দিয়ে দিলাম। কুমড়োগুলো ভেজে কিন্তু দিলেই কিন্তু রান্নার স্বাদটা বাড়বে। তো সেই জন্য কিন্তু ভেজে দেবেন। তো যেরকম ঝোল আপনারা রাখতে চান, গ্রেভি রাখতে চান, সেরকম অনুযায়ী
পর্যায়ে এলেই কিন্তু নামিয়ে নেবেন। আমি একটু গ্রেভি রাখতে চাইছি, যার কারণে এই পর্যন্ত কিন্তু আমি একটু মানে ঝোলটা শুকিয়ে নিলাম। আগেই তো কুমড়োটা সেদ্ধ হয়েছিল, তো অন্যগুলো তো আর সেরকমভাবে তো সেদ্ধ হওয়ার কিছু নেই। মটরশুঁটিওটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছিলো, আর এই যখন মানে কুমড়োটা দেওয়ার পরেও কিন্তু সেদ্ধ হয়ে যাবে যতক্ষণ সে মানে ফুটিয়ে নিলাম আর কি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে কিন্তু এরপরে নামিয়ে নেব। আর এখন যেহেতু ধনেপাতার সিজন, তো ধনেপাতাও কিন্তু দিতে পারেন, খেতে কিন্তু খারাপ লাগবে না। যাই হোক, তৈরি হয়ে গেল কিন্তু মিষ্টি কুমড়ো দিয়ে মটরশুঁটির একদম মাখা মাখা একটা রেসিপি। একদম অন্যরকমভাবে বানানোর চেষ্টা করলাম, একটু নতুনত্বভাবে তো বানানোর চেষ্টা করলাম। তাই আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই শেয়ার করতে থাকবেন। বংকুক এক্সপ্রেস কিন্তু ফেসবুকেও আছে, সেখানে গিয়েও চ্যানেলটা ফলো করতে পারেন। তো আজকের রেসিপিটা কিন্তু 10-এ 9.5 দেওয়া যেতেই পারে। খুব সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে আজকের রেসিপিটা। তো অবশ্যই বাড়িতে বানান, আর বাড়িতে বানিয়ে খেয়ে জানাবেন কেমন হয়েছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। ফিরে আসবো আগামী ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে টাটা, থ্যাংক ইউ।